বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হলি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি মাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। প্রেমের নলে জালি যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরীতি নাচালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে লহ গো প্রেমাঞ্জলি। তোমায় রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি। মুক্তা যেমন শুক্তির বুকে তেমনি মাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে আমরা ভালো নেই। অশ্মির শরীরটা খুবই খারাপ, জ্বর, সে তো তোমরা জানোই। তার সাথে সাথে আমারও শরীরটা খুবই খারাপ। বলতে পারো মেয়ের জ্বর হয়েছে, মায়ের কি আর হবে না? তাই উল্টে গেল ব্যাপারটা। মায়ের কোনো কিছু শরীর খারাপ হলে তারপর মেয়ের যদি হয় তাহলে বলে যে মায়ের জন্য মেয়ের হয়েছে, কিন্তু এই দিকটা পুরো উল্টো হয়ে গেছে। তবে সেই জন্য জানো রাত্রেবেলায় আমি একদম ঘুমিয়ে গেছি মানে এই জন্য বলছি, ভোরবেলায় আমার ওঠার কথা ছিল। ওই 4:45টার সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু অ্যালার্ম বেজে যে কখন বন্ধ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। এই কয়েকদিন ধরে দিনগুলো খুব খারাপ কাটছে। ভালো দিন যেমন কাটবে, খারাপ দিনে তো তেমন কাটবে। তো সেই জন্য জানো আজকেও কীরকম একটা মন মারা দিয়ে ব্লগটা শুরু হয়েছে। ওই এক আশা করে শুয়েছিলাম আর তারপরে উঠে দেখি এইরকম। তো যদিও এখনও খুবই সকাল, ওই 6টা মতো বাজছে, তো তখন উঠে আমাদের সকালবেলায় গ্রাম্য জীবনে গ্রাম্য পরিবেশে যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলি একটার পর একটা করছি। প্রথমে দুয়ারে দুয়ারে নাতা দিলাম, জল দিলাম, ধূপ দিলাম, এই যে ধূপও দেখিয়ে দিচ্ছি। তারপরে ভাবলাম কি জানো তো, যে একটুখানি ধুনো দিই, কারণ সকালবেলা চারিদিকটা শান্ত নিরিবিলি, কি ভালো লাগছে। দেখো আজকে কিন্তু বৃহস্পতিবার নয়, আজকে কিন্তু সোমবার, কিন্তু তা সত্ত্বেও আমি আজকে একটুখানি ধুনো দেব, খুব ইচ্ছে করলো জানো। তবে ধুনোর সাথে আজকে একটুখানি কর্পূরও দেবো ভেবেছি। প্রত্যেকবার শুধু ধুনোটাই দিই, কিন্তু আজকে ভাবছি একটুখানি কর্পূর দিই। এর আগের বারও বেশ কয়েকবার কর্পূর দিয়েছি, কিন্তু এই কর্পূর দেওয়াটা জানো তো আমি আমার এই সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পেরেছি যে ধুনোর সাথে কর্পূরও জ্বালালে নাকি বাড়ির মধ্যে যা সমস্ত নেগেটিভ এনার্জি থাকে সেগুলো নাকি দূরে চলে যায়, পজিটিভ এনার্জির আগমন ঘটে। আর আমাদের বাড়িতে পজিটিভ এনার্জির খুবই প্রয়োজন, শুধু আমাদের বাড়ি না, প্রত্যেক বাড়িরই প্রয়োজন, কিন্তু আমার বাড়িটা যেন আমার মনে হয় যেন একটু বেশি করেই প্রয়োজন। তাই অশ্মির বাবাকে দিয়ে 1 কৌটো এরকম কর্পূর আনিয়ে রেখেছি। তাই যখনই ইচ্ছা হয়, বৃহস্পতিবার তো দিই, তার সাথে সাথে অন্যান্য বারগুলোতেও দিই। অশ্মি এখন ঘুমাচ্ছে, এখন যেহেতু খুব সকাল, ওকে ঘুম পাড়িয়ে রেখেই বাইরে এলাম। জানো আমার গতকালকে এতটা শরীর খারাপ ছিল, আমি জাস্ট উঠতে পারছিলাম না। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, সেই সমস্ত কিছু করেছে, রান্না বান্না, বাচ্চা সামলানো, সব কিছু। আর আমি এতটাই আমার শরীর খারাপ ছিল
আমি ছাদের মধ্যে শতরঞ্জি পেতে শুয়ে মানে চাদর ঢাকা দিয়ে শুয়েছিলাম। মানে বুঝতে পারছো আমার কতটা শরীরটা খারাপ ছিল, মানে এত পরিমাণে শীত করছিল, মানে কি বলবো, সেই জ্বর এসেছে, সেই প্যারাসিটামল খাচ্ছি, প্রচণ্ড পরিমাণে শরীরটা দুর্বল। মানে গতকালকের দিনটা মানে রবিবারটা আমার খুবই খারাপ কেটেছে। তোমাদের দাদাভাই ছিল বলে সবটা সামনে নিয়েছে, ওই দিক থেকে আমি রক্ষা পেলাম। এই দিকের জানালাটা আমিই খুলি এবং আমিই বন্ধ করি, তাই সকালবেলা একটুখানি হতেই ভাবলাম দরজা জানলা যা যা আছে সব কিছু খুলে দিই, একটু ফ্রি বাতাস বাড়ির মধ্যে ঢুকুক। সকালবেলাটা এখনও কিন্তু বেশ ঠান্ডা, আর সকালবেলা শুধু না, সন্ধ্যেবেলাতেও বেশ ঠান্ডা। দিনের বেলায় অতটা ঠান্ডা থাকছে না, কারণ এই কয়েকদিন ধরে রোদের জোরটা কিন্তু খুবই উঠছে। দেখবে সকালবেলা ঘুম থেকে উঠতে কিন্তু খুবই কষ্ট হয়, প্রচুর ঠান্ডা লাগে। তারপর কাজ করতে 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 আর এক ফোঁটাও কিন্তু ঠান্ডা লাগে না। আমি মাথার টুপি মানে যে স্টোলটা দিয়েছিলাম সেটাও খুলে দিলাম। প্রথমে একটু চাদর গায়ে দিয়ে আর কি বাইরে বেরিয়েছিলাম, সেই চাদরটা তো প্রথমেই খুলে দিয়েছি, তারপরে স্টোলটাও খুলে দিলাম। রান্নাঘরে এসে দেখলাম রান্নাঘরটা তোমাদের দাদাভাই পরিষ্কার করেনি। পুরুষ মানুষ বুঝতেই পারছো, তবুও সে প্রচুর কাজ করে। আমার সংসার জীবনের সব কিছু কাজকর্ম আমার তার থেকেই শেখা, আমি তো কিছুই জানতাম না, সেই সব কিছু হাতে ধরে শিখিয়েছে এবং আজও পর্যন্ত শেখাচ্ছে। আসলে গতকালকে তোমাদের দাদাভাই একটুখানি ডিম ভেজেছিল বাড়ির সবার জন্যে, কিন্তু গ্যাস ওভেনটা পরিষ্কার করেনি, তাই আমার প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিলো জানো। মানে সেই সকাল থেকে উঠে এটা করছি তো এক ফোঁটাও জল খাইনি, ব্রাশ করিনি, কোনো কিছুই করিনি। তো প্রথমে ব্রাশটা করে ভাবলাম আগে একটু জল খাই, তারপর কাজ করব। একটুখানি জল গরম করে খেয়ে তারপর এই যে গ্যাস ওভেনটা, তারপরে সামনের যে দেওয়ালটা যেখানে সমস্ত কিছু টাইলস বসানো আছে, তো সেই সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করছি। আগে না এইখানে যখন রান্না করতাম এই জায়গাটা আমার পুরো ডেলি আমি রোজ রোজ পরিষ্কার করতাম, মানে সব কিছু নিট অ্যান্ড ক্লিন রাখতাম। কিন্তু এখন যেহেতু এখানে রান্না করি না, তাই জানো তো এখানেতে আমার আর প্রত্যেক দিন এভরিডে বেসিসে এই জায়গাটা পরিষ্কার করা হয় না, কারণ গ্যাসে তো সামান্য কিছু হয়, ওই চা করা, দুধ গরম করা, গরম জল করা, এই সমস্ত কিছু টুকটাক হয়। বাকি রান্নাবান্না তো ম্যাক্সিমাম সময় আমি বাইরেই করি। জলখাবারটাও কখনো কখনো এই গ্যাসে হয়, আবার কখনো কখনো তো বাইরেতেও করি, সেটা তোমরা দেখিয়েছো। আজকে জলখাবারে কিছু বানানো নেই জানো, এই সমস্ত কিছু রয়েছে। এগুলো আগের দিন সন্ধ্যেবেলায় গিয়ে তোমাদের দাদা ভাই এবং আমি নিয়ে এসেছিলাম, ওই যে রবিবারে অস্মি ডান্স ক্লাস থাকে না, তো সেখান থেকেই। আর তার সাথে কালকে জলখাবারে আমি এই কলাই সিদ্ধটা বানিয়েছিলাম, সেটাও রয়েছে। ওই যে দেখো বাড়ির চারপাশে ধুনো দেখিয়ে ধুনোদানিটা আমি ওই তুলসী মন্দিরের সামনে রেখে দিয়েছি। বাড়ির চারিদিকটা পুরো ধুনোর গন্ধে পুরো মমো করছে, এত সুন্দর এত স্নিগ্ধ লাগছিল চারিদিকটা, সে আর তোমাদেরকে আমি কি বলি। এই সকালের সময়টা দেখবে কত ভালো লাগে, ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। তো যাই হোক, সকাল থেকে তো কোনো কথা বলিনি, এই জাস্ট ক্যামেরা অন করে এই দিনের প্রথম কথা বলতে শুরু করলাম আজকে। সেই জন্য যে কথা বলতে মুখ দিয়ে ধোঁয়া বেরোবে সেই জন্য অবাক হয়ে গেলাম। যাই হোক, এখন সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, এখন একটু বেলাও হয়েছে, এখন ওই ঘড়িতে 6:45 মতো বাজছে। সকালটা কি সুন্দর শান্ত নিরিবিলি। এখানে আমি বসে আছি, অনেকক্ষণ ধরেই বসে আছি, চা খেলাম, তারপরেও বসে আছি, কারণ কাজের দিদি আজকে আসবে, তাই তাড়াহুড়ো করে কাজ করার মতো ওরকম কোনো কিছু নেই যে তাড়াহুড়ো করে কাজ করতে হবে। সকাল হয়েছে, একটু আফসোসের সাথে আমার সকালটা হয়েছে। তোমাদের দাদাভাই আজকে ভোরবেলায় গেছে, আমি অ্যালার্মও দিয়ে রেখেছিলাম যে ও যাবে, তার আধ ঘন্টা আগে মোটামুটি আমাকে উঠতে হবে, সব কিছু রেডি করবো, তারপরেই সে যাবে। অ্যালার্মও হয়তো বেজেছে, কিন্তু আমি জানি না, আমি ঘুমিয়ে গেছি। তো তারপরে যখন হঠাৎ করে আচমকা ঘুমটা ভাঙে, তো তখন দেখছি কি যে তখন বাজে 5:42, তখন তোমাদের দাদাভাই চলে গেছে, কারণ তোমাদের দাদাভাই 5:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। আমার ঘড়ির সময়টা দেখে বিশ্বাস করো এতটা আফসোস হচ্ছে, এতটা আফসোস হচ্ছে। আবার যখন হুড়মুড় করে বেরিয়ে আসতে যাচ্ছি, মানে মনে হচ্ছে না এক ছুটে বাইরে যাই, ঘরেতে একদম মানে কি বলবো, ঘুমটা হঠাৎ করে উঠেছে, আর আমি হঠাৎ ভেঙেছে, আর আমি হঠাৎ করে উঠে পড়েছি। ঠিক যেটাই ভয় পেয়েছিল, মানে অনেক সময় এটা ভয় পাই দেখবে যে অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যায়নি তো, সকাল হয়ে যায়নি তো, আর আজকে ঠিক সেটাই হলো। প্রত্যেক দিন এমনটা হয় না, অ্যালার্ম বাজার আগে উঠে পড়ি, কিন্তু যেহেতু শরীরটা একটু খারাপ, শরীরটা একটু দুর্বল, আর সেই জন্য মানে ঘুমিয়ে গেছি, কিন্তু কিভাবে ঘুমিয়েছি জানি না। তো সেজন্য এবার যখন উঠে আসবো, তখন যেমনি ব্ল্যাঙ্কেটটা আমি সরাচ্ছি, অস্মি উঠে গেল। আর অস্মি উঠতে গিয়ে সে তো ব্রেস্টফিড না করে ছাড়বে না আমাকে, কোনো কিছুতেই ছাড়বে না, নাহলে এখন থেকে চিৎকার চেঁচামেচি কান্না শুরু করে দেবে। তাই আবার বাধ্য হয়ে ওকে শান্ত করিয়ে, ওকে ঘুম পাড়িয়ে
তারপর আবার বাইরে বেরিয়ে আসতে করতে 6টা বেজে গেছে। মানে ভালো লাগছে না, খুব আফসোসের সাথে আজকে আমার দিনটা শুরু হলো। একদম ভালো লাগছে না, জন্য মন মারা হয়ে বসে আছি। আর এই পাখিটা কি ডাকছে, কারণ এখন তো সেরকম কারোর কোনো আওয়াজ নেই। পাখি ডাকছে আর আমি চুপচাপ বসে আছি আর আফসোস করছি। চলো বসে থেকে আর লাভ নেই, কাজকর্মগুলো শুরু করি। জলখাবার বানানোর নেই, এটা ঠিক কথা যে জলখাবার কিছু বানাতে হবে না, কারণ বাড়িতে যা কিছু আছে হয়ে যাবে। তো তারা জানালাগুলো না খুলে দিতে হবে, কারণ এই ঘরটাতেই অশ্বিনীর বাবা শুয়েছিল আর সে সব বিছানা টিছানা গুছিয়ে দিয়ে গেছে। জানে আমার শরীরটা খারাপ, কালকে আমি কোনো কিছুই করতে পারিনি, তোমাদেরকে হয়তো বলেওছি, কোনো কিছুই সেভাবে করতে পারিনি। সেই সবটা করেছে, তাই সে জানালাগুলো সব পুরো বিছানাটা পুরো গুছিয়ে দিয়ে গেছে। আমাকে আর বিছানাটা গোছাতে হবে না, যেহেতু ধূপধুনো দিয়েছি আর ঘরের দরজা জানালা বন্ধ ছিল, তো মানে ঘরটা খুলতেই সেই জন্য কীরকম একটা লাগলো, তাই জানালাগুলো খুলে দিলাম। অনেকক্ষণ ধরে ছিল। ফ্রিজ খুলে এবার দেখি যে কি কি আজকে লাঞ্চে আমি রান্না করি, দেখি দিয়ে সবজি টবজিগুলো একটুখানি কেটে নিই। এই যে দেখো সব বিছানা তিনি গুছিয়ে দিয়ে গেছেন, এমনকি ওনার জামা, একটা টুপি, সোয়েটার, প্যান্ট, এগুলো সব কিছু গুছিয়ে দিয়ে গেছে। নাহলে কিন্তু প্রত্যেকদিন এইভাবে কিন্তু গুছিয়ে দিয়ে যায় না, মানে এমনি জাস্ট উঠে চলে যায়, আমি গোছাই। কিন্তু আজকে দেখো পুরো বিছানা আমার গুছিয়ে দিয়ে গেছে। গতকালকে তো কোনো কিছুই শেয়ার করতে পারিনি, তো দেখো ফ্রিজ পুরো আমার প্যাকড আপ, মাছ, সবজি টবজি এখানেতে। এই জানো তো এইবারে শীতে এই প্রথম, দাঁড়াও ফ্রিজটা বন্ধ করি, এবারে শীতে এই প্রথম আমাদের বাড়িতে কমলা লেবু এলো। যদিও কালকে বেশ কয়েকটা খাওয়া হয়েছে, কুল এনেছিল, তো সেই কুলগুলো কলকাতা থেকে নিয়ে এসেছিলো, সেগুলো সব আর কি শেষ হয়ে গেছে। দেখাবো করে আর দেখানো হয়নি। তো এখন এই মৌসুমিগুলোই অস্মিকে খাওয়াবো, কারণ এগুলো শেষ হয়ে যাক মৌসুমিগুলো, তারপরেই না হয় অন্য ফল বের করব। আর এই যে ফুলকপিগুলো দেখছো, এই ফুলকপিগুলোর ম্যাক্সিমাম হচ্ছে আমাদের শ্বশুরমশাইকে চাষ করেছে, তো সেখানে এতে আছে, এতে কি আছে দেখাচ্ছি, এটাতে আছে বেতো শাক। তোমরা জানো শনিবার দিনেতে অস্মির বাবা সব বাজার হাট করে দিয়ে যায়, এবারেও করে দিয়ে গেছে, কিন্তু ওই যে মনটাও খারাপ, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, কি করব জানি না। আবার ওইদিকে অস্মির শরীর খারাপ, আমার শরীর খারাপ, একটা ওয়াটারমেলন এনে দিয়ে গেছে অস্মির জন্য। আর এদিকে তো প্রচুর এখানে বিনস, মটরশুঁটি, আরও প্রচুর কিছু আছে, সিমটিম এখানে না এর মধ্যেও আছে। আবার একটা জিনিস দেখাই চলো, এই দেখো এই যে বিটটা তোমরা দেখতে পাচ্ছ কত বড়, ভাবো এই বিটটা কিন্তু আমাদের বাড়ির আর কি, মানে শ্বশুরমশাই চাষ করেছেন। প্রত্যেক বছরই এমনটা হয়, তারও অন্যথা নয়। কিন্তু আজকে কী রান্না করবো আমি সেটা বুঝতে পারছি না। আরও অনেক কিছুই সবজি নিয়ে এসেছিলো, যেমন রাঙা আলু, কুমড়ো, লাউ, আরও অনেক কিছু, এখন আর মনে পড়ছে না, পেঁয়াজ কলি, এটা ওটা নিয়ে এসেছিলো। তো সেগুলো আর তোমাদের সাথে দেখানো হয়নি। আলু পেঁয়াজ তো থাকি, আদা রসুন, রসুনটা নয়, রসুনটা আমাদের বাড়ির চাষে, আদা হ্যানা ত্যানা সব কিছুই থাকে। তো সেটা তো আমরা জানি একদম ব্যাগ। ও তো বাজার গেলে যতই বারণ করি যে নিয়ে এসো না, কারণ বাড়িতে সবজি রয়েছে, গাছে কাঁচকলা হয়েছে, এক কাঁদি পাড়া হয়েছে, যতই বলি নিয়ে এসো না, ও নিয়ে আসবেই। তাই আমিও বলা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ক্যাপসিকাম, গাজর এগুলোও নিয়ে এসছে। তো যাই হোক, আমি এখন বসে বসে ভাবছি আমি কী রান্না করব আজকে না, মানে এইভাবে তো বসে কথা বলি না, তোমরা দেখেছো, একটার পর একটা ফ্লোতে কাজ করে যাই। আজকে আমার একদম মানে মনটা ভালো লাগে, শরীরটা ঠিক আছে আগের থেকে অনেকটাই বেটার, কিন্তু মনটা আমার একদম আফসোস হচ্ছে, মানে একদম ভালো লাগছে না। এই দেখেছো তোমার সাথে কথা বলতে বলতে কিটক্যাট, এর মধ্যে কিটক্যাটটা রেখে গেছে। আর গতকালকে অস্মি এত কিটক্যাটের জন্য কাঁদছে, আমি এই কথা বলতে বলতেই লক্ষ্য করলাম। দেখো তুমি কোথায় কিটক্যাটটা রেখে গিয়েছিলে, আর পুরো বাড়ি হন্যে হয়ে খুঁজছে, আমাকে বলছে সুমনা আমি কিটক্যাটটা কোথায় রেখেছি আমি আর খুঁজে পাচ্ছি না, পুরো বাড়ি মাথায় করেছিল কিটক্যাট নিয়ে। আর এই যে সামনেতেই ডিশের মধ্যে রেখে দিয়ে গেছে, আর আমিও উঠে আসিনি,
সত্যি অশ্মি ঘরের মধ্যে ঘুমাচ্ছে, তাই তো ঘরের মধ্যে লাইটটা তো জ্বালাতে পারবো না, তাই ক্রিমটা আর লিপ বামটা বাড়ির বাইরে নিয়ে এসে এই জায়গাটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি আর কি স্কিন কেয়ার করে নিচ্ছি। সকালবেলা এখনও বেশ ঠান্ডা, তাই একটুখানি স্কিনটা একটুখানি ময়শ্চারাইজার না মাখলে না কীরকম একটা লাগে। আর ঠোঁটটাতেও তো কিছু একটা লিপ বাম দিতেই হবে। তারপর জামা কাপড়গুলো ভেজাতে এলাম। আমার এই মাফলারটা গতকাল থেকে এখানেই, সেই রান্নার সময় মানে সকালবেলায় খুলে রেখেছি, তখন থেকে এখানেই রয়েছে, ভুলেই গেছি। তো এই সমস্ত কিছু আর কি ওয়াশ করতে দেবো। আমি যে একটা অ্যাশ কালারের না কীরকম ওটা কী বলবো, ব্রাউন কালার বা খাকি কালার যাই হোক, তো ওই কালারের একটা সোয়েটার পরি তোমরা দেখো না, আর তার সাথে একটা রেড কালারের ওই টুপি মাফলার, তো সেই দুটোকে ওয়াশ করতে দেবো। বেশ অনেক দিন ধরে রেডি পরছি, তো ওটাকে ওয়াশ করতে দিতে হবে এখন। তো সেই জন্য ওইগুলো ছাড়াও আরও কিছু টুকটাক জিনিস ছিল, তো সেগুলোকে এখন এর মধ্যে আর কি ভিজিয়ে দেবো। যখন দিদি আসবে তখন আর কি উনি ওয়াশ করে দেবেন। ওই যে জলখাবারগুলো দেখলে, ওগুলো কিন্তু মানে সবার জন্যই এনেছিল, তার সাথে সাথে আমার জন্যও ছিল। কিন্তু গতকাল অস্মির নাচের স্কুলে, অস্মিরই এক সহপাঠী বলতে পারো, ক্লাসমেট বলতে পারো, অস্মির থেকে অনেকটাই বড়, তো ওনার মায়ের আর কি জব অ্যানিভার্সারি ছিল। জব অ্যানিভার্সারি এই জন্য বললাম, ওনার 13 বছরের পূর্ণ হলো ওনার চাকরি লাইফ, জব লাইফ। তো সেই অনারে উনি সবাইকে আর কি খাইয়েছিলেন, অনেক কিছু দিয়েছিলেন। তো সেই সমস্ত কিছু খেয়ে এমনকি অস্মিও কিছু কিছু খেতে পারেনি, তো ওটাও আমাকে খেতে হয়েছে। তো সেই জন্য পেট আমার পুরো ফুল ছিল। রাত্রেও সেভাবে আমি খেতে পারিনি, ওই অল্প একটুখানি খেয়েছিলাম, তাই এত কিছু আর কি বেঁচে গেছে। যাই হোক, তো সেগুলো ভাবলাম যে ঠিক আছে, আজকে সারা মানে জলখাবেলাটা চলে যাবে, জলখাবেলায় আর আমাকে কিছু বানাতে হবে না। অস্মি মহারানী আমার ঘুম থেকে উঠে গেছে, ওকে একটুখানি গরম জল খাইয়ে ব্রাশ টাশ করিয়ে রেডি করিয়ে ও এখন খেলতে গেছে। কারণ এই সময়টা আমার একটুখানি টুকটাক কাজ থাকে, তো যখন আমি ওই জলখাবার বানাই তখন ওকে ধরে নিয়ে এসে একবার আমার সাথে আর কি পড়তে বসে। আমি একদিকে জলখাবার বানাই, ও আরও একদিকে পড়ে, সে তো তোমরা দেখিয়েছো। কিন্তু এই সময়টা একটু আমার কাজের চাপ থাকে। জামা কাপড়গুলো গতকালকে, সেগুলোকে শুকিয়ে আমি তুলে এনে রেখেছিলাম, একটা চেয়ারের মধ্যে রেখেছিলাম, কিন্তু গতকাল আমি আর ভাঁজ করতে পারিনি। আর তোমাদের দাদাভাইকে আমি বলিও নি, সে সারাদিন ধরে এত কিছু পরিশ্রম করছে, এত আমাদের টেক কেয়ার করছে, সংসারের কাজ, রান্না বান্না টুকিটাকি সব কিছু করছে। আমার মনে ছিল জামা কাপড়গুলো গোছানো হয়নি, কিন্তু আমি আর তোমাদের দাদাভাইকে বলিনি, কারণ আমি জানি যে তোমাদের দাদাভাই সকালবেলায় চলে যাবে, তারপর আমি টুকটুক করে সব কাজগুলো করে ফেলবো। তাই বিছানাটা গোছানোর পরই আমি জামা কাপড়গুলোকে গুছিয়ে নিলাম। এই যে সবজি টবজি কাটবো, মহারানীকে আমি ধরে নিয়ে এলাম পড়তে বসানোর জন্য, যাতেও আমার কাছে একটুখানি পড়তে বসে। কিন্তু মহারানী আমার কিছুতেই পড়তে বসবে না, এত ওনার খেলার নেশা। তাই আমি আর জোর করিনি। ঠিক আছে, একবার খেলছে খেলুক, সারাদিনে একবার যে কোনো সময় আর কি আমি পড়তে বসাবো, সন্ধ্যাবেলা তো পড়তে বসবেই। যে সমস্ত সবজিগুলো কাটবো সেগুলো একেবারেই নিয়ে এসে এই জায়গাটাতে কাটবো, কারণ জানো তো এই জায়গাটা না একটুখানি হালকা রোদও এসেছে, আর আমাদের ঘরের ভেতরটা দিদি এখন ঝাড় দেবে, ঘর মুছবে, তো সেই জন্য কাজের অসুবিধা হবে। তো সেই জন্য ভাবলাম এখানেই যেহেতু রান্না করব, তাই এখানেতে বসে বসেই সবজিগুলো কেটে নিই, আর আমি আমার মেয়েকেও খেয়াল রাখতে পারবো। তার কারণ জানো যে আমাদের ঘরের ভেতরটা বক্স প্যাটার্নের না হলেও বক্স প্যাটার্নের মতো, ঘরের যে জায়গাতে আমি বসে সবজিগুলো কাটবো সেখান থেকে অস্মি বাইরে কি করছে সেটা আমি আর দেখতে পারবো না। তাই ভাবলাম এখানেতেই বসে সবজিগুলো কাটি, আর আমার মহারানীকে নজর রাখি সে কী করবে। প্রথমে তো ভেবেই পাচ্ছিলাম না কি রান্না করব কি রান্না না করব, এত ফ্রিজের সবজি রয়েছে। তারপরে ভাবলাম যাক কিছু একটা তো বানাতে হবে, তাই ভাবলাম একটুখানি বিট, গাজর, ফুলকপি, আলু এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি মতো বানাই, হেলদিও হবে, সব কিছুই হবে। তবে জানো এই ফুলকপিগুলোতে দেখছি প্রচুর পোকা। এই ফুলকপিগুলো বেশ অনেক দিন আগে থেকেই আনা হয়েছে এবং ফ্রিজের মধ্যে আমি রেখেছি, তা সত্ত্বেও ফ্রিজের এত ঠান্ডাতেও এই পোকাগুলো একদম ভীষণ ভালোভাবে বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে ভগবানই জানে, ওদের এত সহ্য ক্ষমতা, উফ, এতটুকুনি প্রাণী, এতটুকুনি তাদের প্রাণ, আবার ওই ফ্রিজের কনকনে ঠান্ডায় ওরা বেঁচে আছে। আমি দেখে একটুখানি অবাক হলাম। যাই হোক, চলো একে একে সব সবজি কেটে নিই। একদিকে কাটলাম বিট, গাজর, আর ফুলকপিটাও কাটা হয়ে গেল। তবে ফুলকপিটা সবটা দিইনি, কারণ এই কয়েকটা লোক অত বড় ফুলকপি, আবার এর সাথে এত কিছু পড়ছে, একটু বেশি হয়ে যাবে। তাই ফুলকপির ওই অর্ধেকটা মতো দিয়েছি, আর বাকি যা যা নিয়ে এসেছিলাম সেগুলো সব কিছু কেটে রেখে দিয়ে আর এই জায়গাটা আবার পরিষ্কার করে দেবো। তোমরা অনেকেই বলো যে আমি গুছিয়ে গুছিয়ে কাজ করি, আসলে এই কাজগুলো আমি আমার মা, কাকিমা, ঠাকুমা ওদেরকে দেখেই শিখেছি। একটা কাজ করব, সেই কাজটাকে পুরোপুরি কমপ্লিট করব, তারপরেই অন্য কাজ করব।
আমাদের এই তুলসী মঞ্চের এই জায়গাটাতে দেখো কত সজনে ফুল পুরো বিছিয়ে পড়ে রয়েছে। বাইরের দিকে গাছটা হলেও কিন্তু আমাদের বাড়ির ভেতরেতে এই জায়গাটাতে বেশ অনেকগুলো ফুল পড়ে থাকে। প্রত্যেক দিনই কুড়িয়ে নিয়ে আসি। সকালবেলাতেও এক দফা আমি কুড়িয়ে নিয়ে এসেছি সজনে ফুল। তারপরে আবার এই জায়গাটাতে এরকম সুন্দর সুন্দর ফুলগুলো পড়ে রয়েছে, তাই ভাবলাম যাই এই সজনে ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসি। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেতেই শেষ করব। এবার চলো আমি তোমাদের একজনের কমেন্ট পড়ি। আজকে আমি আমার ভিডিওতে যার নাম নেব তিনি হলেন কৃষ্ণা দত্ত বাসু। উনি বলেছেন, তুমি একজন উচ্চশিক্ষিত মেয়ে হয়ে সংসারের উন্নতির জন্য কত কাজ করো, ভাবা যায় না। মেয়ের সব দেখাশোনার সঙ্গে খুব ভালো থেকো সবাইকে নিয়ে, তুমিও খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাদের এই সমস্ত কমেন্ট থেকেই আমি মোটিভেশন পাই। তোমাদের এই সমস্ত কথাবার্তা, এই সব এত মূল্যবান উপদেশ যা আমাকে আমার জীবনে চলার পথে আরও উৎসাহিত করে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে আমার এইভাবে পাশে থাকার জন্য, আমাকে আমার মতো করে বোঝার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেতেই শেষ করি। সজনে ফুলগুলোও আমার কোরানো হয়ে গেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটার মধ্যে যদি তোমাদের এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।